আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেএমআইডু চ্যানেল। আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 কোশ্চিন সলভ করব। তো তো এখানে উদ্দীপকে দেওয়া আছে একটা লেখচিত্র, যেখানে এক্স অক্ষ বরাবর আছে চাপের মান এবং ওয়াই অক্ষ বরাবর আছে চাপ এবং আয়তনের গুণফল। আর এখানে বলা আছে 0°C তাপমাত্রায় প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পিলেক। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের এই গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। তো এখানে আমরা এই গ্যাসটি বলতে বসছি যে এখানে এটি হলো এই গ্যাস, যার যেখানে বলা হচ্ছে এটি গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস। তো আমরা জানি গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। তো আরএমএস বেগের সূত্রটি আমরা জানি যে সি ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই এম। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো 44। তাপমাত্রা হলো, এখানে তাপমাত্রা দেওয়া আছে যে 0°C, অর্থাৎ এটি হবে 273 কেলভিন। আর এর মান এখানে হবে 8.314। এখন আমি এই মানগুলো বসিয়ে আরএমএস বেগটি নির্ণয় করব। 3 × 8.314 × 273 ডিভাইডেড বাই 44। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 393.39 মিটার পার সেকেন্ড। তো এটি হলো গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর কোশ্চেনটি সলভ করব। ঘ নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপক মতে আদর্শ গ্যাসের আচরণ থেকে এ ও বি গ্যাসের বিচ্যুত প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো গাণিতিক বিচ্যুতি প্রকৃতি বের করার জন্য অবশ্যই জেড অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্কের মান বের করতে হবে। আর আমরা এখনই জানলাম যে এই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, আর এখানে বি গ্যাসটির কথা বলা হয়েছে যে সবচেয়ে হালকা গ্যাস। তো সবচেয়ে হালকা গ্যাস বলতে আমরা বুঝি হাইড্রোজেনকে, অর্থাৎ বি গ্যাসটি হলো হাইড্রোজেন। তো আমরা এই দুইটি গ্যাসের জন্য জেড এর মান নির্ণয় করব। তো আমরা জানি জেড এর সূত্র হলো জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। তো এখানে এই গ্যাসের জন্য পিভির মান দেওয়া আছে 22.386, আর তাপমাত্রা এখানে 0°C আছে। তো আমরা এই মানটি দিয়ে জেড এর মানটি নির্ণয় করব। আর এখানে বলা হয়েছে প্রতি মোল গ্যাসের জন্য, অর্থাৎ n = 1 হবে। তো আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সাইড নোটগুলো বসিয়ে নিই। পিভি = এখানে 18 লিটার এটিএম, আর n = 1 মোল। তাপমাত্রা এখানে 273 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক R = 0.0821 লিটার এটিএম কেলভিন পার মোল। Z = ওয়াট। তো এখানে মানগুলো বসিয়ে নিই। পিভি এখানে 18, মোল এখানে 1.0821 × 273। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 0.803, অর্থাৎ জেড এর মান কার্বন ডাইঅক্সাইডের জন্য 0.803। এখন আমরা হাইড্রোজেনের জন্য বের করব। তো এটা হলো হাইড্রোজেনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে পিভির মান 26। আর এটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য পিভির মান, এটা হাইড্রোজেনের জন্য। আর এটি হলো কার্বন ডাইঅক্সাইডের জন্য পিভির মান। তো আমরা এখন পিভির মান 26-তে জেড এর মানটি নির্ণয় করব হাইড্রোজেনের জন্য। তো এখানে সাইড নোটগুলো বসিয়ে নিই। পিভি = 26 লিটার এটিএম, n = 1 মোল, আর এখানে 0.0821, তাপমাত্রা 273 কেলভিন, Z = ওয়াট। তো এখন আমরা হাইড্রোজেনের জন্য জেড এর মান নির্ণয় করব। পিভি বাই এনআরটি। পিভি এর মান এখানে 26, n এর মান 1, আর এর মান 0.0821, তাপমাত্রা এখানে 273। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 1.16। এখন আমরা আদর্শ গ্যাসের জন্য সংকোচন গুণাঙ্ক অর্থাৎ জেড এর মান নির্ণয় করব। তো আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে আদর্শ গ্যাসের জন্য পিভির মান 22.386। এই মানটি দিয়ে আমরা আদর্শ গ্যাসের জন্য জেড এর মান নির্ণয় করব। তো
তো এখানে পিভি ইকুয়াল টু 22.386 লিটার এটিএম, এন এখানে 1 মোল, মোলার গ্যাস দেব 0.0821 লিটার এটিএম, কেলভিন পার মোল পার ইনভার্স, টি এখানে 273 কেলভিন, আর জেড ইকুয়াল টু ওয়াট। মানগুলো বসিয়ে নিই যে পিভি এখানে 22.386, এন এখানে 1 আর 0.0821, তাপমাত্রা এখানে 273। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 0.998, যেটি 1 এর সমতুল্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান 1, আর এই গ্যাসের ক্ষেত্রে জেড এর মান এই গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1 এর চেয়ে কম, ফলে গ্যাসটি বাস্তব গ্যাস যেহেতু 1 এর চেয়ে কম, এবং একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল হবে। অর্থাৎ একের চেয়ে যদি কম হয় তাহলে সেই বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল হবে, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি ঘটবে। আর অন্যদিকে বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটি 1 এর থেকে বড়, অর্থাৎ এটি কম আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল হবে, অর্থাৎ বি গ্যাসের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি ঘটেছে। তো এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।